নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর গতকাল আমি ভিডিও দিতে পারিনি, কেননা আমার শরীরটা খুব খারাপ ছিল, সেই জন্য আমি ব্লগ ভিডিওটা দিতে পারিনি। তা আজকে আবার সকাল থেকে শুরু করলাম। তাই দেখো সকাল সকাল স্নান সেরে তোমাদের দাদাভাই গিয়েছিলো বাজার। তাই দেখো বাজার সবজি সব নিয়ে এলো, এক সপ্তাহ বাজার। তো সেইগুলো আমি সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার তুলে নেবো। আর এখনকার দেখো আলুগুলো তো বালি থাকে, তা সেই জন্য ধুয়ে একবারে পরিষ্কার করে নিয়ে নিলাম। আর এখানে সিম, মটরশুঁটি, লঙ্কা একসঙ্গে হয়ে গেছে, তো এগুলো সব আলাদা আলাদা করে নিই। আর আজকে রান্না বলতে আজকে রান্না করব ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল। তো মাছ কটা ভেজে নিচ্ছি। তো রান্না সেরে দেখো চলে এলাম ছাদে। মনা গিয়েছে স্কুলে, তা সকালবেলায় মিলে দিয়েছিলাম। এই যে জামা কাপড়গুলো এখন সব শুকিয়ে গেছে, এবার আমি তুলে নেবো। আর আজকে বিছানার সমস্ত জিনিস আজকে কেচে দিয়েছি। আর কালকে জামা প্যান্ট এগুলো আছে, তো এগুলো কেচে নেবো। আর সোমবার দিন তো লক্ষ্মী পুজো, সবাই বলে যে পৌষ কালো রাখতে নেই। কাঁচা তো প্রতি সপ্তাহে সপ্তাহে হয়, কিন্তু এই পৌষ মাসের এই শীতের মানে শেষ সংক্রান্তির আগে সব কাচাকুচিটা একটু ভালো করেই মানে সবাই করে, তাই আমিও করলাম। তো যাই হোক বন্ধুরা, দেখো এবার সব শুকিয়ে গেছে, এবার তুলে তারপর বিছানা টিছানা পরিষ্কার করব। তো কাজ তো সারাদিন তো হয়েই থাকে। তো যাই হোক, দেখেছো মশারিটা পর্যন্ত আমি বাকি রাখিনি, মানে মশারিটা শুধু খেচে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এবার বসে পড়লাম শাক বাছতে। দেখো বোতল শাক এনেছে। সকালবেলায় স্কুলের তাড়াতাড়ি থাকে, সেই জন্যে শাক বেছে রান্না করা সম্ভব নয়, সেই জন্য আমি দেখলাম যে ছাদে বসে আছি, এখন শাক কটাকে বেছে নিই। তো দুপুরের পর আর ভিডিও করিনি। এই দেখো সন্ধ্যা নেমে এসেছে, তা এখন ভাবলাম যে কিছু একটা বানাই। তো কী বানাইছি দেখো তোমরা। তো বন্ধুরা, তোমরা তো বুঝতেই পেরেছো সিমইয়ের পায়েস করবো একটু। তো এটা একবারে রাত্রে খাবারও হয়ে যাবে রুটি দিয়ে। তো যাই হোক, এত দুধও উতলে উঠেছে, তো এবার আমি সিমইয়ের পায়েসটা করে নিই। তো বন্ধুরা দেখো, এরপর মনাকে পড়াতে বসাবো। আর শীতকালের দিনে একটু পায়েস পিঠে এগুলো খেতে ভালো লাগে বলো। তো যাই হোক, আমি এখনও পিঠে করিনি, তো দেখি যাই হোক পিঠে করব, তখন তো তোমাদের সঙ্গে দেখাবো। আর এখন চালের পায়েসটা খেজুর গুড় দিয়ে ভালো লাগে, আর এখন আমি সিমইয়ের পায়েসটা চিনি দিয়েই করলাম। তারপর ভাবলাম যে ওইটা তো রাতেকার জন্য করে রাখলাম, এবার সন্ধ্যাবেলা টিফিনে কিছু খাওয়ার ব্যবস্থা করি, তাই ভাবলাম যে কয়েকটা বেগনি করে নিই। তো বন্ধুরা দেখো বেগনি কটা করছি, আর আমার এই নিত্যদিনের জীবনযাপন তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কোথাও ঘুরতে গেলে বেড়াতে গেলে সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তাছাড়া কী দেবো বলো, তোমরা আমার ভিডিওগুলো দেখো, আমার পাশে থেকো। তো বন্ধুরা দেখো বেগনি কটা হয়ে গেছে, এবার বেগনি কটা তুলে নিই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর শীতের সন্ধ্যায় এই দেখো রেডি হয়ে গেছে বেগনি আর পায়েস। তো কে কে খাবে চলে এসো আমার বাড়ি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। তো তোমরা সবাই পাশে থেকো।